বেসিক্যালি মা পাপা নয়, আমি জাস্ট সেই নাম দিয়ে ডাকি। পাপা আমার জন্য বয়ফ্রেন্ড আর মা আমার জন্য বেস্ট ফ্রেন্ড। লোকে অ্যাকচুয়ালি মাকে আর আমাকে দেখলে ভাবে আমার দিদি হয়, আর ওদেরকে আমি ইগলু কাপলস বলি, বিকজ ওদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে দে আর নট বদার্ড ওনলি। বিকজ যখন দে গট ম্যারিড দ্যাট টাইম দেয়ার ওয়াজ নো হোয়াটসঅ্যাপ, নো ফেসবুক, নো ভিডিও কল, নাথিং। তো ওদের রিলেশনশিপটা পুরোটাই ট্রাস্টের উপরে বিলং করে। এভরি ডে টম অ্যান্ড জেরি ফাইট, মানে আমি তো মনে করি লোকে টম অ্যান্ড জেরি শো বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে চলে এভরি ডে। মানে কিছু না কিছু নিয়ে মা একটু টিজ করবে, পাপা রেগে যাবে, আবার পাপা আর আমি যখন মাকে টিজ করবো মা প্রচণ্ড রেগে যাবে। এত বেশি রেগে যাবে হয়তো কথা বলবে না, বাট আবার তাকে নিয়ে আসতে হয় যে এসো এসো এসো। তা আমি মনে করি মা আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার। মা ইজ আ ভেরি পিওর সোল। পাপাকে একটু বেশি ভালোবাসায়, একটু চেষ্টা করি ওদেরকে সবটা দেওয়ার, কারণ যখন অনেক মানে ফাইন্যান্সিয়াল হোক या যেভাবেই হোক অনেক হার্ডওয়ার্ক যখন চলছিল তখনও আমাকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা এই জানুয়ারিতে অডি কিনেছিলাম, তো আমাদের অডি কেনার কোনো প্ল্যান ছিল না বেসিক্যালি। তো আমি পাপা হুট করে যেদিনকে আমরা হ্যান্ড ওভার নিই, পাপা আমাকে বললো তোর একটা ইনসিডেন্ট মনে আছে? তো আমি তখন বললাম কী ইনসিডেন্ট তোমার, মানে কী বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তো যখন আমার 5-6 ইয়ার্স ওল্ড তখন একটা স্কোডার অ্যাডভার্টিজমেন্ট দিত শাহরুখ খান। তো শাহরুখ খানের ওখানে একটা বাচ্চা ছিল যে ওই রুফটপটা খোলা যেত, ওটার ওপর দিয়ে দাঁড়িয়ে ছবি তুলত। তো আমি একবার দেখে বলেছিলাম পাপা এরম একটা গাড়ি কিনবে? তো পাপা তখন বলেছিল না, ইটস নট পসিবল। তো এই পুরো ইভেন্টটা 25th অ্যানিভার্সারি ইভেন্টটা আমি করেছি, মানে চেষ্টা করেছি, নট টোটালি আমার কিছু না, আমার দাদু আমার হেল্প করেছে। তো 2016-এ আমি একজনের অ্যানিভার্সারিতে যাই, অ্যান্ড যখন আমি পার্টি থেকে বেরাচ্ছিলাম আমি তখন বলেছিলাম যে আমার যতটা সামর্থ্য হবে, এতটা যদি নাও পারতাম অবশ্যই আমি কিছু না কিছু করতাম যেটা আমি করতাম। তো আমি সেই কথাটা রেখেছি, আর আমি একটা কথা খুব প্রাউডলি নিজের ব্যাপারে বলি যে আমি যেটা বলি আমি সেটা করি। তো আমি আজকে এটা করতে পারছি, এটা আমার খুব ভালো লাগছে। তো মা বাবাকে যেটুকখানি দিতে পেরেছি আমি দিয়েছি, বাট ওদের কাছে এটা হিউজ। আর আমাকে এটা বলেছে যে আমি টাকা নষ্ট করেছি। যদি টাকা নষ্ট করেছি তাহলে আমি বলবো আমি বেশ করেছি। আমি আমার ওরমভাবেই চলে, আমি পাপার সাথে যথেষ্ট ফ্র্যাঙ্ক, মার সাথে বেশি ফ্র্যাঙ্ক। সো দে আর মাই লাভলি কিডোজ। মর্নিং সবাইকে। আজকে আঙ্কেল আর আন্টির 25তম অ্যানিভার্সারি। সকাল থেকে খুব এনজয়মেন্ট হচ্ছে। আঙ্কেল আর আন্টির সাথে আমার বেশি দিনের পরিচয় ঠিক না, মোটামুটি 3 থেকে 3.5 বছর। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় ওনারা আমার প্যারেন্টস। আমার সব কিছু ওনাদেরকে ঘিরেই। খুব খুশি আজকের দিনটা, সবাই খুব এনজয় করছে। আমি বলবো আগামী দিনে আরও ভালোবাসা বাড়বে, দুজনের প্রতি শ্রদ্ধা বাড়বে, দায়িত্ব জ্ঞানও বাড়বে। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। তোমরা এইভাবেই থাকো, সারা জীবন এরমভাবে হাসি খুশি থাকো, মহাদেব পার্বতীর মতো থাকো, আমাদের মাথার উপর ছাদ হয়ে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। খুব ভালো থেকো তোমরা, এরকম ভাবেই একসাথে আরো অনেকটা বছর একসাথে এরমভাবেই কাটাও। সুস্থ থাকো, ভালো থাকো। প্রথমে জানাই দিদি আর জিদ্দাকে আমাদের তরফ থেকে মানে হ্যাপি 25th অ্যানিভার্সারির অনেক শুভেচ্ছা। ছোটবেলার থেকে আমি দিদিকে দেখেই বড় হয়েছি, মানে নামেই হয়তো মাস্তুতো বোন। আমি আর দিদি একদম মানে মায়ের পেটের বোন যেটা হয় সেরকমই ভাবে, মানে দিদি আমাকে সব দিক থেকে গাইড করেছে। আর জিদ্দার সম্বন্ধে বলতে গেলে জিদ্দা জামাইবাবু না, একদম দাদা, আর আমাদের বোনের মতো করে জিদ্দা গাইড করে। ভীষণ ভালো কাটুক ওদের বিবাহিত জীবন। এটা 25 বছরের অ্যানিভার্সারি হচ্ছে, আমরা 50 বছর তারপর 100 বছরের অ্যানিভার্সারি পালন করব। হ্যাপি অ্যানিভার্সারি জিদ্দা অ্যান্ড দিদি, খুব ভালো থাকো তোমরা, আর খুব ভালোভাবে মজা করো আজকের দিনটা, আর আমরাও সাথে সাথে মজা করব। দেবজিদ্দা এবং সমাধির 25th ম্যারেজ অ্যানিভার্সারি, তো তার প্রোগ্রাম সকাল থেকে শুরু হয়েছে, মূল অনুষ্ঠান সন্ধ্যাবেলা থেকে। তো দেবজিদ্দার সঙ্গে আমার পরিচয় 3 বছরে, বাট এখন মনে হয় দেবজিদ্দার সঙ্গে আমার অনেক দিনের দাদাভাই সম্পর্ক, এবং সেভাবেই আমরা মেলামেশা করি। আমরা একে অপরের দাদাভাই হিসেবেই নিজেদেরকে চলাফেরা প্রত্যেকদিন ভাবে সেইভাবেই কথাবার্তা কাজকর্ম করি। তো আমি দেবজিদ্দা এবং সমাধিকে আগামী দিনের আরও শুভেচ্ছা থাকলো, ভালো থাকার, সুস্থ থাকার।
की राहों में तेरा साथ हो। আমার বাবা আর মা দেখতে গিয়ে পছন্দ হয়েছে, আমাকে এসে বললো পছন্দ। তো আমার সেদিনকে ম্যাচ ছিল 2-3 দিন পরে। আমাদের বাড়িতে বাবা মায়ের উপর কথা বলার মতো ব্যাপার ছিল না আমার। প্লাস ওকে দেখে আমার প্রথমেই ভালো লেগেছিল, কারণ আমার দেখে মনে হচ্ছিল যে খুব ভীষণ ইনোসেন্ট। যে ইন্টারনাল যে ইনোসেন্ট বিহেভিয়ার, এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমি এমন একটা গ্ল্যামার জগৎ থেকে গেছিলাম সেই সময়। আমি সেই সময় যেভাবে প্রেসের কাছে হট ছিলাম, আমার কাছে সারাক্ষণই এত সাপোর্টার ঘুরতো, সেটা ছেলে হোক মেয়ে হোক। তারপরেও একজন মেয়েকে দেখার পরে মনে হয়েছে যে হ্যাঁ, একদম পারফেক্ট আমার জন্য তৈরি। আমি প্রথমেই বলেছিলাম হ্যাঁ ঠিক আছে, আমার বাবার পছন্দ আমার কাছে অবশ্যই একটা প্রায়োরিটি ছিল, বাট আমার ওকে দেখে ভীষণ পছন্দ হয়েছে। দুজনের পথ চলা শুরু 25 বছর আগে। আমরা ভীষণ স্ট্রাগল করেছি। একটা সময় আমি ল্যাভিশলি পয়সা আমি ইনকাম করেছি, তারপরেও ভীষণ স্ট্রাগল করতে হয়েছে একটা সময়। দুজনে রোজ ঝগড়া করেছি, আবার সকালবেলা উঠে দুজনে গল্প করেছি। এই 25th ইয়ার্সের যে প্রোগ্রামটা আমাকে করতে পেরেছি বা আমার মেয়ে সাহস পেয়েছে, সেটা ডিউ টু ওর জন্য। তার কারণ বলে না যে ঘরের লক্ষ্মী। ও যখন ওর সাথে যখন আমার বিয়ে হয়েছিল, আমি প্রচুর পয়সা কামিয়েছি, বাট আমার কাছে জমানো কিছু ছিল না। আজকে আমার যা পুরোটাই ওর হাত ধরে। আমি মেয়েকে দেখিনি সত্যি সত্যি, কারণ আমার মনে হচ্ছে যে ও যেহেতু এক হাতে দেখে, আমার দেখার দরকার নেই। এবং আমি ওভার কনফিডেন্ট, আমার থেকে ও অনেক বেশি স্ট্রংলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে এবং আমার মেয়ে অনেক বেশি বেটার কালচার্ড হবে। আজকে আমি যতটুকুনি, আমি আজকে যে ধরনের ল্যাভিশলি লাইফ লিড করি, আমার ফ্যামিলি লাইফ লিড করে, আমি লোককে উপকার করতে পারি, আমার নিজস্ব 2টো হসপিটাল হয়েছে, আমি নিজে চাকরি করি, আমার মেয়ে ল্যাভিশলি পড়াশোনা করে, সেন্ট জেভিয়ার্স থেকে পড়াশোনা করেছে, সব কিছু শুধু ওর হাত ধরে। এবং আই এম হ্যাপি অবশ্যই যে আমার লাইফের বেস্ট মেমোরেবল গিফটটাও ও আমাকে দিয়েছে, দ্যাট ইজ আমার মেয়ে। এবং আমি লাকি যে আমি ওকে যেরকম পেয়েছি আমি আমার মেয়েকেও পেয়েছি। আমি ভীষণ লাকি। আমি খুব প্রাউড ফিল করি, আমার থেকে বেশি প্রাউড ফিল করি আমার মেয়েকে নিয়ে। আমার বাবা একদিন আমায় বলেছিল যে, আমার বাবার নাম দিয়ে আমাকে চিনতো লোকে। আমার বাবা বলেছিল যে আমি যেন কোনোদিন দেখতে পাই যে তোর নাম দিয়ে আমাকে চিনি। তো আমি এটা আশা করব যে কোনোদিন যদি লোক বলে যে আমি দেবলিনার বাবা দেবজিৎ ঘোষের ওপরে ছাপিয়ে যায়, আমি সবচেয়ে বেশি খুশি হব। এবং সেটা যদি আমরা দুজনে একসাথে দেখে যেতে পারি, সেটা আমার কাছে লাইফের সবচেয়ে বড় মেমোরেবল ডে হবে। আমার 25 বছরটা যে কীভাবে কাটলো নিজেও বুঝতে পারিনি। কারণ এক তো ওর খেলা করে চলে যেত, ও হয়তো খেলতে যেত, আমি গুনতাম যে বাড়ি ফিরবে, আবার আসার সাথে সাথে আবার কাউন্ট শুরু হতো, আবার কবে চলে যাবে, এইভাবেই কাটলো। বেসিক্যালি আমরা খুব গতানুগতিকভাবে চলি এবং আমি লাইফে আমার কাছে সবসময় মনে হয়েছে যে ভাই সারাদিন কাজ করো, অনেস্ট থাকো লাইফে। আমি সবসময় লাইফে আমরা প্রত্যেকে একটাই জিনিস ভাবি, আমি আরও দুজনে মিলে। আমি জানি না আমার মেয়ের ভাবনা, তার কারণ ওরা এই জেনারেশনের ছেলে মেয়ে। আমি কখনোই আমার কোনো জিনিস ওকে চাপিয়ে দেবো না, কোনো দিন। আমি আজ অবধি দেইনি, আমি কোনো দিনই দেবো না। ও যদি নিজেকে কোনো দিন মনে করে যে কারোর সাথে বিয়ে করবে, আমার তাতে কোনো আপত্তি নেই। দেখো, ভালোবাসা আমার কাছে মনে হচ্ছে যে ভালোবাসা অবশ্যই অ্যাট্রাকশন, বাট তার থেকেও মনে হচ্ছে যে ভালোবাসার একটা মাধুর্য। তুমি যদি ফিল করতে পারো, ভালোবাসা দেখানোর কিছু নেই। আমি যদি যত দূরেই থাকবো, দুজনের জন্য ফিল করবো। মোটামুটি আমাকে দিনে 3-4বার ডিভোর্স করে, আবার রাত্রিবেলা খেতে ভাতটা বেড়ে দেয় ওই। তো এটা আমাদের কাছে সবচেয়ে, আমি বললাম যে তোমাকে যে এরকম কোনো ব্যাপার নেই যে ব্যাপারটাকে আলাদা করে এনজয় করতে হবে। আমাদের কাছে মনে হয়নি এটা যে এটা আমার কাছে আলাদা এনজয়ের কোনো জায়গা। আমাদের কাছে পুরোটাই, সারাদিনটাই আমাদের কাছে এনজয়। সারাদিন ঝগড়া করি, সারাদিন একসাথে ঘুরি, আমরা সারাদিন একসাথে খাই, রাত্রিবেলা ঝগড়া করে দুজন শুয়ে পড়েছি, আবার 1 ঘন্টা পরে উঠে দুজন খেতে বসেছি। তো এগুলো সবই নিজের লাইফের সাথে। আমি বললাম যে ভালোবাসা একটা অন্য ধরনের অনুভূতি, যে ভালোবাসাটাকে তুমি কখনোই এক্সপ্রেস করতে পারবে না, যে ভালোবাসাটা দেখানোর নয়, যে ভালোবাসাটা তুমি একবার লোকের সামনে 4বার জড়িয়ে ধরে ছবি তোলাটা বা তুমি হাত ধরে চলাটাই যে ভালোবাসা, এটা কখনো নয়। ভালোবাসা একটা ফিলিংস, ভালোবাসাটা মাধুর্য, ভালোবাসাকে ফিল করতে হয়। যে ফিলটা থেকে আমরা 25 বছর কাটিয়েছি। ও বলে আরো 7 জন্ম কাটাবে আমার সাথে, আমি বলেছি আমি আর জন্মাবো।
तू है मेरा मैं हूँ तेरी तेरे बिन ये प्रीत अधूरी जाने कैसे जीऊँ तोरे बिन ओ तोरे कारण पिया रे पिया रे पिया लगे ना मोरा जिया रे जिया रे जिया ओ तोरे कारण पिया रे पिया लगे ना मोरा जिया प्रिया की याद मोहे आए प्रिया की मोहे तरसा ओ तोरे कारण पिया रे पिया लगे ना मोरा जिया रे जिया रे जिया ओ तोरे कारण पिया रे पिया लगे ना मोरा जिया मंगलम भगवान